নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 34 সাইজের একটি ব্রা কাট ব্লাউজের কাটিং। নতুনদের জন্য আমি একটু সহজভাবে বুঝিয়েছি। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন, আশা করি খুব সহজেই শিখে নিতে পারবেন। যদি তবুও কোথাও বুঝতে অসুবিধা হয়, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমার পাশে থাকুন। সবার প্রথম লাইনিংটিকে সুন্দর করে দুভাঁজ করে নেব, ঠিক এইভাবে। বন্ধ দিকটা আমার নিজের দিকে রয়েছে, খোলা দিকটা আমার অপর সাইডে রয়েছে। কাপড়টিকে কিন্তু লম্বা করে ভাঁজ করব। এখানে আমি লাইনিংটা প্রথমে কেটে নিচ্ছি, মেন ফেব্রিকটা আমি পরে কাটবো। সবার প্রথম নিয়ে নিব লম্বার মাপটা। আপনাদের যতটা লম্বার প্রয়োজন সেই অনুযায়ী আপনার লম্বাটা নিয়ে নেবেন। আমি এখানে ব্লাউজের লম্বাটা 14 ইঞ্চি নিচ্ছি। ব্লাউজটি আমার 13 ইঞ্চিতে কমপ্লিট হবে। আপনারা যদি 14 ইঞ্চিতে ব্লাউজটা কমপ্লিট করতে চান, তাহলে এখানে 15 ইঞ্চি নিয়ে নেবেন। 1 ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে, 14তে কমপ্লিট হবে। দুই দিকে 14 ইঞ্চি করে নিয়ে একটা লাইন টেনে নেব, ঠিক এইভাবে। প্রথমে কাপড়টাকে সমান করে নিলাম। ঠিক এই বক্সটার ভেতরেই কিন্তু আমার ব্লাউজের ড্রয়িংটা হবে। এবার নিয়ে নিচ্ছি শোল্ডারের মাপটা। শোল্ডার নিয়ে নিব 5.5 ইঞ্চি। এরপর নিয়ে নিব আর্ম হোলের মাপটা। আর্ম হোল নিয়ে নিব এখান থেকে আমি 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার ফিতাটাকে এই পাশে ঘুরিয়ে নিব। এখানে নিয়ে নিলাম আমি 8.5 ইঞ্চি। ব্লাউজটা যেহেতু আমার 34 সাইজ আছে, 34-এর 4 ভাগের 1 ভাগ 8.5 ইঞ্চি। 8.5 ইঞ্চিতে এভাবে দাগ দিয়ে দিলাম। এবার শোল্ডারের লাইন থেকে চেস্টের লাইন এভাবে সোজা করে মিলিয়ে দিলাম। এরপর এই কোণা থেকে একটা মাপ নিয়ে নিব 1 ইঞ্চিতে। 1 ইঞ্চিতে একটা মাপ নিয়ে ঠিক এইভাবে একটা গোলাই করে নেব। আর্ম হলে গোলাইটা ঠিক এইভাবে করে নিলাম। এবার নিয়ে নিচ্ছি গলার মাপটা। গলাটা নিয়ে নিব এখান থেকে আমি 2.5 ইঞ্চি। 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এরপর নিয়ে নিব গলার ডিপটা। গলার ডিপটা নিয়ে নিব এখানে 9 ইঞ্চি। তো এই পাশ থেকে 2.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপর একটা বক্স করে নেব। ঠিক এইভাবে একটা বক্স করে নেব। এরপর গলার শেপটা দিয়ে দিব। এখানে আমার গলাটা গোল গলাই থাকবে। আপনারা চাইলে এখানে অন্যরকমও গলা করতে পারেন। এবার নিয়ে নিচ্ছি কোমরের মাপটা। কোমর আছে আমার 28 ইঞ্চি। 28-এর 4 ভাগের 1 ভাগ 7 ইঞ্চি। 1 ইঞ্চি নিয়ে নিলাম টেকিনের জন্য। এবার ঠিক চেস্টের লাইনের সাথে নিচের লাইনটা এভাবে মিলিয়ে দিলাম। সাইডে আমি নিয়ে নিলাম 2 ইঞ্চি সেলাই মার্জিন। এই ক্ষেত্রে আপনারা কিন্তু ব্লাউজটিকে 34 থেকে 36 এবং 38 সাইজ অবধি করতে পারবেন। টেকিনের জন্য নিয়ে নিলাম এখান থেকে 4 ইঞ্চি এবং টেকিনের হাইটে নিয়ে নিয়েছি 4.5 ইঞ্চিতে। এবার দুদিকে হাফ হাফ ইঞ্চ এভাবে লাইন টেনে ত্রিভুজের মতো করে মিলিয়ে নিলাম টেকিনটা। পেছন পার্টটা আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এবার পেছন পার্টটা কাটিং করে নেব। পেছন পার্টটা কাটিং হয়ে গেল। পেছন পার্টটা বসিয়ে এবার সামনের পার্টটা কাটবো। পেছন পার্টটা বসিয়ে সামনের পার্টটা যখন কাটবো, তখন এইভাবে 1.5 ইঞ্চি ভাঁজ করে নিব। বাকি 3 দিক আমার যা আছে তাই থাকবে, শুধু লম্বাই আমি 1.5 ইঞ্চি এভাবে ভাঁজ করে নিয়েছি। 1.5 ইঞ্চি ভাঁজ করে নিয়ে কেটে নিচ্ছি। সাইডে যা আছে সমান থাকবে, আর্মহোল যা আছে সমান কাটবো। ঠিক এইভাবে 1.5 ইঞ্চি কম করে লম্বায় কেটে নিলাম। পেছন পার্টটা এবার সরিয়ে নিলাম। এরপর আমি সামনের পার্টের মাপগুলো নেব। সামনের পার্টের মাপে প্রথমে নিয়ে নিব গলার মাপটা। গলার মাপটা নিয়ে নিব এখান থেকে 2.5 ইঞ্চি। ঠিক একই রকম ভাবে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার ঠিক এই পাশে গলার ডিপটা নিয়ে নিচ্ছি 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার এই পাশ থেকে নিয়ে নিব 5 ইঞ্চি। 5 ইঞ্চিতে একটা লাইন টেনে নেব, ঠিক এইভাবে। এবার ঠিক নিচে নিয়ে নেব এখানে আমি 5.5 ইঞ্চি। 5.5 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব, ঠিক এইভাবে।
এবার উপরের লাইনটার সাথে নিচের লাইনটা এইভাবে মিলিয়ে নেব। এরপর গোলাইটা করে নেব। ঠিক এখানে এবার তালপাটের শেপ দিয়ে দিচ্ছি আমি এইভাবে 1/2 ইঞ্চি। গোলাইটা করে নিলাম, তালপাটের শেপটাও দিয়ে দিলাম। এবার আমি কাটিং করে নিব। প্রথমে তালপাটের শেপটা কাটিং করে নেব, এরপর গোলাইটা কাটিং করে নেব। এখানে কিন্তু আমার এস পার্টটা বের হবে আর বাটির উপরের পার্টটা বের হবে। বাটির নিচের পার্টটা এবং এলটা আমাকে আলাদা করে লাইনিং কেটে নিতে হবে। এস পার্টটা আমার বেরিয়ে গেল, এস পার্টটা আমি বসিয়ে নিয়েছি। এবার দেখুন বাটির এখানে একটু কোনা বেরিয়ে আছে, টুকরোটা কেটে বাদ দিয়ে দিলাম। এই কোনাটাকে এইভাবে একটা শেপ দিয়ে দিচ্ছি, ঠিক এইরকম ভাবে শেপটা দেওয়া হয়ে গেল। এরপর ঠিক এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নিলাম ঠিক গোলাইটার উপরে 1/2 ইঞ্চি করে। এরপর আমি মাপটা নিয়ে নিচ্ছি। মাপটা আমার 7.25 আছে, 7.25 নিয়ে নিব। এবার দেখুন এই জায়গা থেকে গলাটা নিয়ে নিব 3 ইঞ্চি। এই যে 1/2 ইঞ্চিটা রয়েছে এই 1/2 ইঞ্চিটা কিন্তু কেটে বাদ দিয়ে দিব এবং এস পার্টের যে আমার শুরুটা হয়েছে সেই জায়গাটা কিন্তু মার্ক করে নিলাম। এবার দেখুন গলার ড্রয়িংটা করে নিব। গলার ড্রয়িংটা নিয়ে নিব এখান থেকে ডিপটা 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিয়ে শেপটা করে নিব এইভাবে। গলার শেপটা হয়ে গেল, এবার কাটিং করে নেব। ঠিক এইভাবে কাটিং করে নিলাম। এবার দেখুন এইখানে আমি 1/2 ইঞ্চি যে দাগ দিয়ে রেখেছি এই 1/2 ইঞ্চিটাকে ঠিক এইভাবে কেটে নেব, এইরকম ভাবে কেটে নেব। এরপর ভাঁজ করব, ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে এখানে আমি একটা মার্ক করব 1.25 ইঞ্চিতে। 1.25 ইঞ্চিতে একটা মার্ক করে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো ঠিক এইভাবে। রাউন্ড শেপটা দেওয়ার পরে কাটিং করে নেব। এস পার্টটা আমার বেরিয়ে গেল, বাটির উপরের অংশটা আমার বেরিয়ে গেল। এটাকে ঠিক গোলাইয়ের উপরে বসিয়ে নিব, এস পার্টের গোলাইটার উপরে। এবার বাটির নিচের অংশটা এবং এলটা কাটিং করব। বাটির নিচের অংশটার জন্য নিয়ে নিয়েছি, এদিক থেকে নিয়ে নিয়েছি আমি 7.5 ইঞ্চি এবং এই দিক থেকে নিয়ে নিয়েছি আমি 3.5 ইঞ্চি। ঠিক একই রকম ভাবে দুভাঁজ করব, দুভাঁজ করে 1.25 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার একই রকম একটা রাউন্ড শেপ করে নেব। এরপর রাউন্ড শেপটা কাটিং করে নেব। কাটিং করে নিলাম। এবার দেখুন খুলে নেব। খুলে নিয়ে 1/2 ইঞ্চি এখানে একটা মার্ক করব। ঠিক এই জায়গায় একটা 1/2 ইঞ্চি মার্ক করব। মার্ক করে একদম অর্ধেকটা যাবে, পুরোটা যাবে না, হাফ যাবে। এভাবে হাফ গিয়ে একটা ভি শেপ দিয়ে দিলাম, দিয়ে এবার কাটিং করে নেব। বাটির নিচের পার্টটাও আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি এলটা কেটে নেব। এলটার জন্য দুভাঁজ করে কাপড়টা নিয়ে নিয়েছি। এই পাশ থেকে রয়েছে আমার 12.5 ইঞ্চি এবং এই দিক থেকে রয়েছে 4 ইঞ্চি এবং এই পাশ থেকে নিয়ে নিব 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব। এবার শেভিং স্কেল বসিয়ে শেপটা দিয়ে নিব। আপনাদের কাছে শেভিং স্কেল না থাকলে এই জায়গাটা আপনারা হাতেও করতে পারবেন। ঠিক এইভাবে একটা শেপ দিয়ে দিব। এরপর এলটা কাটিং করে নেব। ঠিক এইভাবে এলটা কাটিং করে নিলাম। ব্লাউজের বডি পার্টগুলো আমার সম্পূর্ণ কাটিং হয়ে গেল। এবার আমি হাতাটা কাটবো। হাতাটাকে আমি 4 ভাঁজে কাপড়টা কেটে নিয়েছি। হাতা যতটা লম্বা সেই অনুযায়ী নিয়ে নিয়েছি। চওড়াটা দেখুন, চওড়াটা আমার ছাতি যা আছে সেই অনুযায়ী 8.5 ইঞ্চি নিয়েছি। লম্বাটা নিয়ে নিয়েছি আমি 11 ইঞ্চি। হাতাটা আমার 10 ইঞ্চিতে কমপ্লিট হবে। উপর থেকে 3 ইঞ্চিতে ভাবে একটা লাইন টেনে নেব। এরপর হাতার শেপটা দিয়ে নেব। ঠিক এইভাবে হাতার শেপটা দিয়ে দিলাম। এরপর হাতার শেপটা কিন্তু আমি খোলা দিক থেকে দিলাম। এরপর নিয়ে নিব মুহুরির মাপটা।
মুহুরি আমার 11 ইঞ্চি রয়েছে, 5.5 ইঞ্চি একটা দাগ দিয়ে দিলাম, 1.5 ইঞ্চি নিয়ে নিলাম সেলাই মার্জিনের জন্য। এবার এই লাস্টের মার্ক থেকে এভাবে কোনা করে মিলিয়ে দিলাম। এবার কাটিং করে নিচ্ছি। হাতাটা আমার কাটিং হয়ে গেল। এবার তালপাটটা শেপ দিয়ে দিব। তালপাটটা শেপ দিয়ে তালপাটটা কাটিং করে নেব। লাইনিংয়ের সমস্ত পার্টগুলো আমার কাটিং কমপ্লিট হয়ে গেল। এবার দু ভাঁজ করে বসিয়ে বসিয়ে মেইন ফেব্রিকটা কাটিং করে নেব। ঠিক এইরকম ভাবে প্রত্যেকটা পার্টকে দু ভাঁজ করে বসিয়ে নেব। দু ভাঁজ করে বসিয়ে নিয়ে কাটিং করে নেব। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।